আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকে আপনাদেরকে দেখাবো দুপুরের খাবারটা কি কি রান্না করবো আপনাদেরকে দেখাবো। সো আমি এখানে ডালটা গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। তো গুঁড়াটা আমি একটু গাঢ় করি নেই, একটু হালকা করেছি, মানে একটু হালকা হালকা করেছি গুঁড়াটা। আর হচ্ছে আমি বেগুন ভাজবো আর বাটা মাছ ভাজবো। এটা হচ্ছে আজকে দুপুরের খাবার। আর কালকে কিছু তরকারি আছে। সো এই হচ্ছে দেশি বেগুন, একদম দেশি বেগুন। আমি ক্ষেতের থেকে বেগুনটা তোলা। এখন বাজারে হচ্ছে বেগুনের কেজি হচ্ছে আপনার 60 টাকা। আর এটা ক্ষেতের থেকে এরকম হাতেই তুলে তারপর আমার সামনে মাইপা দিছে। সো এই বেগুনটা হচ্ছে 30 টাকা করে কিনছি আমি। তো এই কারণে আমি অনেকগুলো বেগুন কিনেছিলাম। দিয়ে দিব লবণ, হলুদ। আমার ছেলে বেগুন ভাজাটা অনেক পছন্দ করে। মরিচ আর একটু জিরার গুঁড়ো রান্নার জন্য দিয়ে নিলাম। এবার আমি মাখায় নেব, খুব সুন্দরভাবে মেখে নেব। যেহেতু ভাজা খাইলে তাহলে সেটাতে একটু মশলাটা একটু বাড়াই দিতে হয়, হলুদ মরিচগুলো না হয় সেরকম টেস্ট লাগে না। তো আমি ডালটা গুঁড়ো করে ফেলেছি। এখন হচ্ছে বেগুনটা রেডি করতেছি, মাখায় রাখবো, তারপরে মাছটা। তো দেখেন বেগুন মাখাটাই যদি এত সুন্দর লাগে তাহলে সেটা ভাজলে খাওয়ার পরে কীরকম ভালো লাগবে। এখন আমি মেখে নেব মাছগুলো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, অবশ্যই মরিচের গুঁড়ো। এখানেও আমি একটু জিরের গুঁড়ো ব্যবহার করবো, যেহেতু মাছটা ভাজা খাবো। এটা হচ্ছে বাটা মাছ। তো আজকে মনে হলো যে আমি একটু আজকে ভাজা পোড়া খাই, তার জন্য এই ভাজা পোড়া করা মাছটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। দেখেন, কারণ যে কোনো জিনিস যদি আপনারা ভেজে খান তাতে পরিপূর্ণ সব কিছু দিতে হয়। আর যদি রান্না করে খাই সেক্ষেত্রে রান্নার মধ্যে যে মশলাটা দিই সেটাই তো ঢুকে যায় মাছে কিংবা বেগুনে। আর এখন যেহেতু সেটা আমি ভেজেই খাবো, তার জন্য সব কিছু একটু বাড়ায় দিতে হয়, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। চলেন তাহলে ভাজা শুরু করে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, পেঁয়াজ আর কাঁচামরিচ। এটাও আমি মাছের সাথে ভেজে নিব। তো চলেন ভাজি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে নেব। আগে মাছগুলো ভেজে নেব। তো দেখেন আমি মাছগুলো উল্টে দিচ্ছি, হতে থাক। জিরার গুঁড়াটা দেওয়াতে বিশেষ করে এত সুন্দর একটা ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছে। তো আমি উল্টে দিচ্ছি আরেকবার। আর দেখুন মাছ ভাজার কালারটাও কত সুন্দর, এখনো হয় নাই তাতেই অনেক সুন্দর। যেহেতু আমি সব কিছু বাড়াই দিচ্ছি এই কারণে এত সুন্দর খেতে, তাহলে সেটা কেমন লাগবে। কারণ বাটা মাছটা পছন্দ ছিল, ওই দিন কিনে আনলাম, রান্না করলে ওর বাবা বাটা মাছটা খেতে চায় না, পছন্দ করে না অতটা। আমার ভালো লাগলো তাই আনলাম। এখন ভাবলাম না, ভেজেই খেয়ে ফেলি, তাহলে সবাই খাওয়া হবে, ছেলেও খেতে পারবে, তার জন্য ভেজে ফেলা। তো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। তো দেখেন একবার নামায় নিচ্ছি, আমি আরেকবার নামিয়ে নেব। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো ভেজে নিব, মাছের সাথে দিব। আমি এইভাবে পেঁয়াজগুলো ভেজে নিব, দিয়ে দিব মরিচগুলো। পেঁয়াজটা হালকা হয়ে গেছে, এখন মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো তো ভাজা হতে হবে। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, উঠাই নেব। তো দেখেন মাছগুলো আমি উঠাই নিয়েছি, তার উপরে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম। এখন আমি বেগুনটা ভেজে নেব। এক পাশ উল্টে দিচ্ছি, বেগুনগুলো হতে থাক। সো দেখেন এই হচ্ছে ফাইনাল লুক। এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে বেগুন ভাজাটা, এটা হচ্ছে মাছ ভাজাটা। সো কমেন্টে জানাবেন কেমন হলো। আজকে হচ্ছে এই ভাজা পোড়াটাই খাবো। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।